আমেরিকার ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক রব ওয়াকার এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক জোশুয়া গ্লেন, এই দুজন একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন 2009 সালে। তো এই কাজটা করার জন্য তারা একটা সিগনিফিকেন্ট অবজেক্টস নামে একটা প্রকল্প হাতে নেন। তারা আসলে পরীক্ষা করে বা গবেষণা করে দেখতে চেয়েছিলেন যে গল্প আসলে কোনো একটা পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করে কিনা, যে আপনি কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি একটা গল্প জুড়ে দেন সেটা তার ভ্যালু বাড়ায় কিনা, তার দাম বাড়ায় কিনা, সেই বিষয়টা পরীক্ষা করে দেখার জন্য। তো তারা এই পরীক্ষাটি করার জন্য এই প্রকল্পের অংশ হিসাবে বাজার থেকে কিছু খুবই সস্তা বা কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিই, যেমন ধরেন যে কোনো একটা ছিপি, তারপর বোতল ওপেনার, মোমবাতি, পেন্সিল, পুতুল, এরকম কম গুরুত্বপূর্ণ জিনিস তারা 100টা প্রোডাক্ট বা ছোট ছোট জিনিস $120 কিনেছিলেন। এরপর তারা যে কাজটা করলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেম বা যে প্রোডাক্টগুলোর কথা বললাম সে আইটেমের উপরে একটা করে ইমোশনাল স্টোরি লেখার দায়িত্ব দিলেন সে সময়ের কিছু ফিকশন রাইটারদের নিয়ে। এরপর কি হলো, প্রত্যেকটা আইটেমের পিছনে একটা করে গল্প দিয়ে তারা সেটা ইবেতে পাবলিশ করলো, যে দেখি আসলে এই প্রোডাক্টগুলো বেশি দামে বিক্রি করা যায় কিনা বা মানুষ এটার দাম বেশি বলে কিনা। গল্পগুলো ছোট ছোট ছিল কিন্তু খুবই ইমোশনাল ছিল। ফলাফল যেটা দেখা গেল সেটা কিন্তু অবিশ্বাস্য বললেও কম বলা হবে। তারা 100টা পণ্য কিনেছিলেন $120 এবং এই 100টা পণ্য বিক্রি হলো $3,613। এটাই গল্পের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটাই গল্পের শক্তি।